স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ, গুরুতর জখম স্বামী, মৃত্যু হয় শ্বশুরের, লোকজন এনে হামলার অভিযোগ, তদন্তে পুলিশ। স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করেছিলেন স্বামী ও শ্বশুর। বিয়ের 1 বছরের মাথায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ডিভোর্সের বদলা নিতেই জামাই ও তার বাবাকে হাসুয়া দিয়ে এলোপাথারি কোপানোর অভিযোগ উঠল মেয়ের বাবা ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবার। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার হারুগ্রাম 12 বিঘা এলাকায়। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ছেলে। এই ঘটনায় হামলাকারী মেয়ের বাবা রাশিউল শেখ, তার এক আত্মীয় হাসনাত শেখ সহ ওদের দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম তাজমুল শেখ এবং আহতের নাম ফাহিম শেখ। তাদের বাড়ি বামনগ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েতের চামাপাড়া এলাকায়। এদিন সন্ধ্যায় জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। সেই সময় হারুগ্রাম 12 বিঘা মাঠের কাছে এক দলবল সশস্ত্র দুষ্কৃতী তাদের ঘিরে ধরে। এরপরই হাসুয়া দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। আশপাশের লোকজন তাদের বাঁচাতে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। বলতে পারছি না মেয়েটা, আমার আব্বাকে ওরা কোন বন্ধু বলেছে কি গাছ আছে দুটা, গাছ আব্বা দেখার জন্য গিয়েছে। তারপরে আমি ঘর লাগিয়ে আমি আচার খাচ্ছিলাম, আব্বা আমাকে ডাকলো যে গাইলে আমাকে রেখায়, আমি গেলাম আব্বাকে রাখতে। তারপরে ওখানে আব্বা ঘাস কাটতে লাগলো, কি করতে লাগলো। আমি আমার ওখানকার একটা বন্ধু পেলাম, ওর সঙ্গে আমি বসেছিলাম আমার বইয়ের। তারপর আসলাম, আসার পর দেখি এরকম অবস্থা, আব্বাকে মারছে। রক্তাক্ত অবস্থায় ওই দুজনকে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসলে তাজমুল শেখকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের স্ত্রী মিনি বিবি বলেন, আমার ছেলে ফাহিমের 1 বছর আগে বিয়ে হয়েছিল গ্রামেরই রাশিউল শেখের মেয়ের সঙ্গে, কিন্তু পুত্রবধূর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এটা আমরা হাতে নাতেই ধরে ফেলেছিলাম। এরপরই ছেলের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। গ্রামে সালিশি সভা হয়ে মেয়ের পরিবারের বিরুদ্ধে 2.25 লক্ষ টাকা জরিমানা করা হয়, যদিও সেই টাকা ওরা এখনো দেয়নি। মেয়েটা ভালো নেই, মেয়েটার ভালোবাসা আছে, মেয়েটা বাড়িতে বাইরে ভাত খাবে না, ঝামেলা করে, ওর বাবারা ওর মারা ওর সবাই কি করে। পরে পর আমাদের সমাজ পয়সা ছুটি ছাড়ান হয়ে যায়, পরে আমার স্বামীকে পরে 2 লাখ টাকা লাগাইলে কি পরে 2 লাখ টাকা তোমাকে দিতে হবে। তারপর আমরা মেনে গেছি, সমাজে সবাই জানে। আজকে আবার ওর ছেলে, আমার ছেলে আর আমার স্বামী গেছিল জমিতে, ওরা কহের গাছ দেখতে গেছিল, ওরা 5-6 জনা ধরে আমার স্বামীকে মেরে কপিয়া কাপিয়া। কেন মারলো কেন? ওই রাত আছে ওদের। এদিন বদলা নিতে রাশিউল শেখ, তার এক আত্মীয় হাসনাত শেখ ও তার দলবল হামলা চালিয়ে স্বামীকে খুন করে। জখম হয়েছে ছেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক, তাদের খোঁজ চালানো হচ্ছে। বিয়ে হওয়ার পর থেকে এরকম করে আমার নাতিটাকেও মেরেছিল। আমার নাতিকে মারার পরে 7 মাস না 6 মাস চলছে। এবার আপোষে বিচারে এলো, বিচারে কত দিয়ে 1 লাখ টাকা কিনে কত টাকা জরিমানা লাগলো। আর আমার নাতি জমি আপনার ইচ্ছাতে দিতে চাইলো, কি ঠিক আছে টাকাটা আমি দিয়ে দেবো। ওরা আর ভয়েতে টাকা আর নিতে এলো না আমার নাতিকে মারার পরে। শ্বশুরবাড়ির লোকজন? হ্যাঁ, ওই শ্বশুরবাড়ির লোকজন। আর টাকাটা নিতে এলো না। এর টাকাটা না নিতে আইসা আমার জমি গেছিল জমি। আজকে জমি গেছিল, বাপ বেটা জমিতে যাওয়ার পরে এরকম 4 জনাতে ধরে মেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কালিয়াচক। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।